আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ওয়া জাআলনাহু সামিআন বাসীরা الذي خلق الموت والحياة الذي خلقك فسواك فعدلك আল্লাহ তাআলা এত আয়াতের মধ্যে বলে বান্দা তুমি যেই চোখ দ্বারা দেখো এটাও আমি আল্লাহর দান, যেই কান দ্বারা শুনো এই কানটাও আমার দান বান্দা, যেই মেধা দিয়ে কথা বলো, যেই মেধা দিয়ে ভালো মন্দ বুঝার শক্তি পাইলাম, এই মেধা এই যোগ্যতা শিক্ষিত আমি আল্লাহ তাআলা বানালাম। ও বান্দা যেই পা দ্বারা চলো এই পা আর কেউ দেয় না, এই পায়ের চলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। যেই জবান দ্বারা কথা বলো বান্দা এই জবান আমি আল্লাহ তাআলা দান করলাম। যেই জিহ্বা দ্বারা হরেক রকমের স্বাদ তুমি আস্বাদন করো বান্দা, কোনটা মিষ্টি কোনটা টক কোনটা তিক্ত এগুলো বুঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট দুইটা জিহ্বার মাধ্যমে দান করলাম। ও বান্দা তোমাকে নাক দিলাম, নাক দ্বারা ঘ্রাণগুলো শোকার যোগ্যতা দিলাম, কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ এগুলো বুঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিলাম। আমার মতো দয়াবান কেউ নাই এই কারণে রব্বুল আলামিন বলে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে 1 নম্বর আল্লাহ তাআলা বলে আমার বান্দা বান্দীদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন লক্ষ্য করে শুনেন কত দামি আমলের নাম। আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা যারা তোমরা সবাই আমার দরবারে তাওবা করো বান্দা, গুনাহ হয়ে গেছে দেরি করবা না, কারণ কখন তোমার কাছে আজরাইল এসে হাজির হওয়া যায়। গুনাহ করছো বান্দা মন ঘাবড়ানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলার দরবারে তাওবা আদায় করা, ইস্তিগফার আদায় করা। তাফসীরে মাজহারের মধ্যে তাওবাতান নাসুহার 4টা অর্থ লিখেছেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন তাফসীরে মাজহারের মধ্যে লিখেছেন তাওবায়ে নাসুহা 4টা জিনিসের মাধ্যমে আদায় হয়। খাঁটি তাওবা 4 জিনিসের মাধ্যমে আদায় হয়। 1 নম্বর খাঁটি তাওবা কিভাবে তুমি পড়বা? সংক্ষিপ্ত হইল আল্লাহর রাসূল বলেছেন ইস্তিগফার। তাফসীরে মাজহারের মধ্যে আছে সংক্ষিপ্ত ইস্তিগফার। তাওবার মধ্যে সবচাইতে সহজ তাওবার নাম হইল আস্তাগফিরুল্লাহ। তাওবার মধ্যে একটা তো আল্লাহর কাছে কান্নাকাটি করা, রুনা জারি করা, কিন্তু সবসময় তো আমাদের এই সুযোগ হবে না। আল্লাহ তাআলা এই কারণে তাওবার মধ্যে সবচাইতে যেই ছোট্ট ইস্তিগফার তাওবা ক্ষমা, এটা হলো জবানে সদা সর্বদাই সকলের জন্য পড়া একেবারে আসান বা সহজ। সেটি হলো আস্তাগফিরুল্লাহ। পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাওবার মধ্যে সবচাইতে শর্টকাট শব্দ হইল আস্তাগফিরুল্লাহ। এই শব্দের এত দাম আমার নবীজির ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায়। খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবী সালাম ফিরায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আবার সালাম ফিরাইতেন। আমার নবী তখন পড়তেন আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরায়া সর্বপ্রথম 5 বেলা নামাজে 3 বার রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নয়, এই আস্তাগফিরুল্লাহর কত মহত্ব বা মর্যাদা আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিজে বলেন, ওরে আমার উম্মত
তোমরা তো আস্তাগফিরুল্লাহর খবরই জানো না, তোমরা তো তওবা করো না, তোমরা শুধু গুনাহ করতে জানো, সেই পরিমাণ তওবা তোমাদের নসিবে জুটে না। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন আকসারা মিন 70 মাররাতান। আমার নবী বলেন, উম্মত আমার, আমি রাসূল আল্লাহ পাকের জাত এবং সিফাতের কসম করে জানায়া দিলাম, আল্লাহর কসম, আল্লাহর জাত এবং সিফাতের কসম, প্রতিদিন আমি নবী 70 বা তার চেয়েও বেশি পরিমাণ আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার আদায় করেছি। চিন্তা করে দেখেন, একটু দিলটা নরম করে দেখেন আমি কোথায় আর আমার নবীজির ইস্তেগফারের পরিমাণ কতটুকু। আমাদের জীবনে রন্ধ্রে রন্ধ্রে গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই আমাদের দ্বারা গুনাহ হয় না। আমার ভাইরা, গুনাহ করতে করতে জবানটা আমরা নাপাক করে ফলাইলাম। 24টা ঘন্টার মধ্যে যতক্ষণ সজাগ থাকি, এই পরিমাণ সময়ের মধ্যে কত মানুষকে আমি গালি দিলাম, কত মানুষকে আমার জবান দ্বারা গীবত করলাম, কত মানুষের দোষ চর্চা করলাম। আমার ভাইরা, এই কান দ্বারা কত অশ্লীল বেহায়াপনা জিনিসগুলো শুনলাম, এই চোখ দ্বারা কত বেগানা নারী দেখলাম, কত বেহায়া উলঙ্গপনা দেখলাম, অথচ এই চোখ আল্লাহ গুনাহ করার জন্য দেয় না, এই কান আল্লাহ তাআলা গুনাহ করার জন্য দেয় নাই। এই অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, একটা অঙ্গ আল্লাহ তাআলা গুনাহ করার জন্য দেয় নাই। এগুলো আল্লাহ তাআলা দিয়েছে হাত দ্বারা যেন নেক আমল করি, জবান দ্বারা যেন নেক আমল করি, আল্লাহর তাসবিহগুলো পবিত্রতার সাক্ষ্য দেয়। আমার ভাইরা, আমাদের জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আমাদের জীবনে নেক আমলের খবর নাই। কিন্তু আমাদের নবীজি এমন নবী, যার জন্মে কোনো গুনাহ নাই, গুনাহ আছে বলে কেউ চিন্তা করলে, পরিকল্পনা করলে ওর ঈমান থাকবে না, সে মুমিন থাকতে পারে না। অথচ আমার নবীর গুনাহ না থাকার পরেও প্রতিদিন ইস্তেগফার 70 বার, কোনো বর্ণনায় আছে 100 বার, 70 বার, 80 বার, 100 বার আমার নবী আল্লাহ তাআলার দরবারে বলেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। ইস্তেগফারের মতো এত দামি আমল আর নাই, কারণ এখানের কথাটা কোরআনের আয়াতের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11, 12 তিনটি আয়াতের মধ্যে 6টা ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যারা জবানে পড়বে, যেই নারী, যেই যুবক যুবতী, যেই বুড়া, যেই বৃদ্ধা বৃদ্ধি, যারা এই আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা 1 নম্বর তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ আল্লাহ রাখবে না, রাখবে না। আল্লাহ পাক হইলে ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার মতো গুনাহ ক্ষমাকারী আর কেউ নাই। সূরা নূহ খুলে দেখেন, আল্লাহ পাক বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বর রব্বুল আলামিন বলেন, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমার ভাইরা, আপনারা যারা আছেন, আপনারা আমার সাথে একটু মাঝে মধ্যে পড়েন জোরে আস্তাগফিরুল্লাহ। সবাই যদি জবানটা খোলেন, কোনো লস হবে না, লাভ আর লাভ। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। তোমরা সবাই, তোমরা বড় জোরে বড় আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ও গোলাম, আমার দরবারে তাওবা করো, ক্ষমা চাও, কারণ আমি আল্লাহ তাআলা জানা দিলাম, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা কেউই বা ক্ষমা করবেন না,
আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অতিশয় ক্ষমাকারী, অতিশয় ক্ষমাশীল। অধিক বেশি পরিমাণ ক্ষমা করতে যিনি জানেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়, তার মতো ক্ষমাশীল, তার মতো দয়াবান আর কেউ নাই। কারণ আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিখিয়েছেন কোরআন, বানিয়েছেন ইনসান। শিখাইছেন শুধু না, আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলা জবান দান করছে, এই জবান দ্বারা কথা বলার যোগ্যতা আর কেউ দেয় না। যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। যিনি চোখ দিয়া দেখার শক্তি দান করেছেন তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ওয়া জাআলনাহু সামিআন বাসীরা الذي خلق الموت والحياة الذي خلقك فسواك فعدلك। আল্লাহ তাআলা এত আয়াতের মধ্যে বলে বান্দা তুমি যেই চোখ দ্বারা দেখো এটাও আমি আল্লাহর দান, যেই কান দ্বারা শুনো এই কানটাও আমার দান। বান্দা যেই মেধা দিয়ে কথা বলো, যেই মেধা দিয়ে ভালো মন্দ বুঝার শক্তি পাইলা, এই মেধা এই যোগ্যতা শিক্ষিত আমি আল্লাহ তাআলা বানালাম। ও বান্দা যেই পা দ্বারা চলো এই পা আর কেউ দেয় না, এই পায়ের চলার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। যেই জবান দ্বারা কথা বলো বান্দা এই জবান আমি আল্লাহ তাআলা দান করলাম। যেই জিহ্বা দ্বারা হরেক রকমের স্বাদ তুমি আস্বাদন করো বান্দা, কোনটা মিষ্টি কোনটা টক কোনটা তিক্ত এগুলো বুঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট দুইটা জিহ্বার মাধ্যমে দান করলাম। ও বান্দা তোমাকে নাক দিলাম, নাক দ্বারা ঘ্রাণ গুরু শুকার যোগ্যতা দিলাম। কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ এগুলো বুঝার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিলাম। আমার মতো দয়াবান কেউ নাই, কেউ নাই। এই কারণে রব্বুল আলামিন বলে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে এক নম্বর আল্লাহ তাআলা বলে আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইস্তেগফারের এক নম্বর ফায়দা একটু মনে রাখবেন, মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা হবে না, তবে যতটুকু করব এর ভিতরেই শিক্ষা থাকবে ইনশাআল্লাহ। কি বলেন, বুঝতেছেন তো? কিছু শিক্ষা যাইতেছে কোরআন শরীফের আয়াতের আলোচনা। তাহলে আমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ি, কোরআন কি বলে? এক নম্বর মাফ করবেন কে? ভাই একটু কথা বলেন না, যুবক ভাইরা আমার প্রতি রাগ হয়েছেন আপনারা? কিছু কথা নিয়ে জানি ইনশাআল্লাহ কাজে লাগবে। সামনে সবে বরাত আসতেছে আর 2 দিন পরে। এখন যদি আমরা তওবা না করি আমাদের কপাল পড়ে যায়, ঠিক না বেঠিক বলে? এই 10টা মাস 11টা মাস আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কাটাইছি, কিন্তু সবে বরাত আসতেছে, এটারে ইবাদতে কাটাবো না ইনশাআল্লাহ, তওবা করে কাটাবো। তাহলে এই আমলের কথা বলছিলাম, আমলটা হইল আস্তাগফিরুল্লাহ। বলেন আমলটার নাম কি? বলতে গেলে আজকের বিষয়টাই হলো ইস্তেগফার, ঠিক না ইনশাআল্লাহ? কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে এক নম্বর আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি ওয়াদা দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম
আরেকটু আল্লাহর নাম জোরে বলা যায় না? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওয়াদা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা বান্দিরে, তোমরা যদি ইস্তিগফার আদায় করো, আমি ওয়াদা দিলাম আস্তাগফিরুল্লাহ যারা পড়বে তাদের জন্য আসমান থেকে রহমতি বৃষ্টির ব্যবস্থা আল্লাহ পাক করে দেওয়ার ওয়াদা করছেন। আল্লাহু আকবার। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাকের ইস্তিগফারের দ্বিতীয় ওয়াদা, আল্লাহ পাক বলে বান্দা ইস্তিগফার যদি তুমি পড়ো, আকাশ থেকে রহমতের বৃষ্টি প্রদান করবা। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আস্তাগফিরুল্লাহ এই আমলটা জীবনের জন্য আপন বানাতে পারা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের অভাব অনটন দূর করে দিব, তোমাদের মাল তোমাদের সম্পদের মাঝে বরকত দান করব, মাল দিব, মাল বাড়ায়া দিব এবং মালের মধ্যে বরকত আমি আল্লাহ তাআলা দান করে দিব। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ কর্তৃক আল্লাহ তাআলা কর্তৃক ওয়াদা ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ পাক বলেন যাদের সম্পত্তি দরকার, পৃথিবীর মাঝে আপনাদের এই জামালগঞ্জ, ভীমখালী, নোয়াখালী বাজারের এমন কোনো মানুষ নাই, সবাই কিন্তু সম্পদশালী হতে চায়। আর এটা হারাম ও না, নিষেধও না। তবে যাদের সম্পদ নাই, আর্থিকভাবে যারা দুর্বল, ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে তোমার অভাব অনটন আমি আল্লাহ দূরীভূত করে দিব। এই প্রসঙ্গে একটা হাদিস আছে, একটা সূরার আমল আমি একটু বলি আপনাদেরকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি প্রতিদিন রাতের বেলায় আস্তাগফিরুল্লাহ, শুধু নয় প্রতিদিন রাতের বেলায় যদি সূরাতুল ওয়াকিআ পড়ে, অভাব অনটন কখনো তাকে স্পর্শ করবে না। বুঝছেন নি কেউ হাদিসটা? কোন সূরা জানি? কথা বলেন। ফাতিহা বলে। মাশাআল্লাহ, সূরাতুল ওয়াকিআ বলেন। সূরাতুল, ভাই নামটাও যদি বলেন আশা করি সওয়াব হইব, কোনই তো বলেন সূরাতুল ওয়াকিআ। এই সূরার একটি নাম হইল সূরাতুল গিনা। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি দৈনন্দিন রাতের বেলায় একবার নিয়মিত ঘরে পড়ে, যা বা দোকানে পড়ে বা ব্যক্তিগত জীবনে আদায় করে, মেয়ে হোক ছেলে হোক পুরুষ হোক মহিলা হোক, কেউ যদি এই সূরা আমল করে, আল্লাহর রাসূল বলেন কোনোদিন সে অভাবী হবে না। বিশ্বাস হয়েছে না? হুজুর কি করি না, এই কারণে বিশ্বাস হইলে জোরে কইতেন। বলেন বিশ্বাস করেন না করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বিশ্বাস না করলে ঈমানও থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ রাসূল বলছে। ঠিক না বেটি? আমার কথা এটা আমি বললে একটা কথা ছিল, হুজুর আপনি কইছেন, আপনার ব্যক্তিগত বিষয়, এটা বিশ্বাস ও বিশ্বাসের বিষয় থাকতো, কিন্তু আল্লাহর রাসূল বলছেন নিশ্চয়ই কেউ যদি সূরা ওয়াকিয়া প্রতিদিন রাতের বেলায় পড়ে, আল্লাহ তাআলা তাকে কখনো অভাবী রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই কোরআনে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা মাল সম্পত্তি বাড়ায় দিবে। 4 নম্বর, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওয়াবানিন, যাদের ছেলে নাই, যাদের মেয়ে নাই, যারা নিঃসন্তান,
আল্লাহ পাকের ওয়াদা, যাদের ছেলে মেয়ে নাই, আওলাদ নাই, তারা যদি আস্তাগফিরুল্লাহকে আমল বানায় নেয়, আল্লাহ তাআলা নিঃসন্তান দম্পতিকে সন্তান সন্ততির আব্বা এবং আম্মা বানায় দিবে। শুধু তাই নয়, সন্তান যদি অবাধ্য থাকে, অবাধ্য সন্তানগুলোর বেলায় যদি আল্লাহ পাকের দরবারে তাওবা ইস্তেগফার আদায় করে, ওই অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা বাধ্যগত সন্তান বানিয়ে দেবে। 5 নম্বর আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা পড়ে, আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন দিবেন, যেমন একটু আগে এতক্ষণ যা বললাম, দুনিয়াবি 4টা লাভ চলে গেছে এতক্ষণে। 1 নম্বর আল্লাহ তাআলা মাফ করে দিবে, 2 নম্বর আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করবে, 3 নম্বর আল্লাহ তাআলা অভাব দূর করে মালের মালিক বানিয়ে দিবে, 4 নম্বর আল্লাহ তাআলা আওলাদ সন্তানাদি দান করবে, 5 নম্বর আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ তাআলা ওই বান্দাকে পরকালে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। পরকালে এই দুনিয়ায় যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, গুনাহ মাফ করবে, আওলাদ দিবে, সম্পদ দান করবে, রহমতের বৃষ্টি দিবে, পরকালে আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার তাওবাকারী বান্দা বান্দির জন্য জান্নাতের ব্যবস্থা রাখলাম। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউস দান করবা। আল্লাহ 6 নম্বরে বলে ওয়াজআল লাকুম আনহারা। আস্তাগফিরুল্লাহ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ওয়াদা রাখছে, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 4 ধরনের নহর জান্নাতে দান করবে। 1 নম্বর পিওর পানির ব্যবস্থা, 2 নম্বর পিওর দুধের নহর, 3 নম্বর শরাবের নহর জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। 4 নম্বর আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিশোধিত মধুর নহর জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। তাহলে ইস্তেগফার যদি পড়ি, 5 নম্বর আল্লাহ তাআলার ওয়াদা ওয়াজআল লাকুম জান্নাত, জান্নাত আমি দান করব। 6 নম্বর ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা বলেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে এমন জান্নাতের ওয়াদা রাখলাম। 7 নম্বর কেউ যদি আস্তাগফিরুল্লাহ 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 আদায় করে, রব্বুল আলামিন বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার ভাইরা, জানি না আপনাদের কার কতটুকু মনোযোগ আমার আলোচনায় আছে। 7 নম্বর কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ পাকের ওয়াদা, আমি আমার বান্দা বান্দিগণকে ইস্তেগফার পড়তে থাকলে এই আমল যাদের ভেতরে থাকবে তাদেরকে কখনো নগদ আযাব গজব দিয়ে ধ্বংস করিব না। আয়াতটার অর্থ শুনুন, ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলে, ও হাবিব, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেখানে আছেন তাদেরকে আমি আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে ধ্বংস করব না। তবে আপনি তো চিরকাল থাকবেন না, তবে আপনার জন্য একটা সুসংবাদ আপনার উম্মতের জন্য রেখে দিলাম। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিয়ামত পর্যন্ত যারা আস্তাগফিরুল্লাহ
এই আমলের মধ্যে অভ্যস্ত হওয়া যাবে। আপনি না থাকলেও আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইস্তেগফার যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই ঘরের মানুষ, যেই থানার মানুষ, যেই মহল্লার মানুষ যারা আস্তাগফিরুল্লাহ এই আমলটা জীবনের পরতে পরতে অভ্যাস করবে, জারি রাখবে, কন্টিনিউ রাখবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আযাব এবং গজব দিয়া আমার বান্দাদেরকে আমি আল্লাহ ধ্বংস করব না। আল্লাহ রসুলকে বলছেন, আপনি যেখানে আছেন, আপনি যতদিন থাকবেন, আপনি যেখানেই যান, যেখানেই থাকেন, এখানে এই জায়গায় আযাব দিব না আমি, এই জায়গায় গজব যাবে না, যদিও অনেকে গুনাহ করে। আল্লাহ পাক এই সান্ত্বনা দিছেন। এরপরে বলছেন, হুজুর, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আমার নবী, ওগো আমার দুস্থ, আপনি চলে গেলেও কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে তারা যদি পাপাচার থেকে তাওবা করে আস্তাগফিরুল্লাহর আমল করে, আমি ওয়াদা দিলাম আপনাকে তাদেরকেও আযাব গজব দেব না। আযাব গজব আসে কেন ভাই? খেয়াল করেন, আযাব গজব কেন আসে? আযাব গজব আসে এই কারণে, কারণটা হইল আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ জমিনের মধ্যে সুদে সইলা হয়ে গেছে। কথা বলেন না কেন? কিয়ামতের একটা পূর্ব লক্ষণ হইল কিয়ামতের আগে সমাজে সুদ বেড়ে যাবে। বলেন, কিয়ামতের আগে সুদ বেড়ে যাবে। সুদকে মানুষ গুনাহই মনে করবে না, গুনাহকে গুনাহই মনে করবে। দোকান দিলে সুদ লাগায়, অনেকের কোনো পেশা নাই, সুদী কারবারের সাথে লাগায় লাগায় টেয়া আছে না নাই বলে। অথচ আল্লাহ রসুল বলছে, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জেনে বুঝে যদি 1 টাকা কেউ সুদ খায়, সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, আল্লাহ রসুল বলেন 36 বার জিনা করার যে গুনাহ, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ। কেউ বুঝেন নাই মনে হয়, নাউজুবিল্লাহ কইছেন। যুবক ভাইরা, আপনারা রাগ হইতেছে? মাঝে মধ্যে কথাটা তো কর না, এই তো রাগ হইলে কি হইব? আমি কি মুরব্বী বক্তা? আমি তো জোয়ান হই, কি ঠিক আছে না? কথাগুলো একটু গায়ে লাগতে পারে, কারণ সুদ, কারণ অনেক সুদ করে ওয়া যায়, নামাজ ওয়াজা মসজিদের কমিটি তো থাকে। কথা বলেন না কেন? সবাই খুশি করে ফারা যাইব? সুদ কত গুনাহ আল্লাহ রসুল বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন, সুদের গুনাহের স্তর হইল 70টা, এর মাঝে সবচাইতে নিচের গুনাহ 70 নম্বর গুনাহ। 1 থেকে নিয়ে 70 নম্বর গুনাহ হইল নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। তাহলে গুনাহর কারণে আযাব আসে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আমাদের গত মাস ডিসেম্বরের শুরুর দিক দিয়ে আমাদের বাংলাদেশে বড় একটা ভূমিকম্প হয়েছিল, কয়েক সেকেন্ড, 10-15 সেকেন্ড। আমাদের ঢাকা শহরে এই দিন জুমার দিন ছিল, আমরা ঢাকাতে ছিলাম, বড় বড় বিল্ডিং একটার সাথে একটা চেপে গেছে। খবর নাই কারো? মিথ্যা কথা বললাম নাকি? তারিখটা শুধু মনে নাই, কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহ ছিল, জুমার দিন। এভাবেই কিয়ামতের দিন হবে, জুমার দিন। আর এই আযাব আসছে কেন? স্পষ্ট ফতোয়া হইল, এই আযাব আসছে আমাদের গুনাহের কারণে। ঠিক না বেঠিক বলে? এই গুনাহ থেকে যদি কেউ ইস্তিগফার পড়ে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাদেরকে আযাব দিবেন না। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে আয়াতগুলোর দ্বারা কি বুঝলাম? কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, 1 নম্বর আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র করে দিবে। 2 নম্বর আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে বান্দা বান্দির জন্য। 3 নম্বর আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়া দিবে, অভাবীদেরকে অভাবী রাখবে না। 4 নম্বর আল্লাহ তাআলার ওয়াদা, নিঃসন্তান দম্পতিকে সন্তান সন্ততি দান করবেন। 5 নম্বর জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানাইবে। 6 নম্বর এমন জান্নাত আল্লাহ তাআলা দিবে যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। 7 নম্বর
নম্বর আযাব এবং গজব আল্লাহ তাআলা দিবেন না। পায়রা আমার একটি হাদিস বলে আলোচনায় টানব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইসতিউ মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে সবাই যুবকরা বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যারা নিয়মিত একেবারে কন্টিনিউ আমলটা করবে, নিয়মিত যারা অভ্যাস বানায় ফেলবে, জীবনের জন্য একেবারে নিজের থেকে নিজে আবশ্যক বানায় নেবে, আস্তাগফিরুল্লাহ, লাভ হবে তিনটা। হাদিসে বলেন, রাসূল বলেন তিনটা লাভ। এক নম্বর, আল্লাহ তাআলা যত বিপদ আপদ, যত আটকানো জায়গা আছে, সমস্ত আটকানো জায়গা থেকে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে উদ্ধার করে দিবে। আমরা এখানে কেউ বলতে পারবো না কোনো না কোনো বিপদ আমাদের এই সামনের সময় নাই। শুধু বিপদ আর বিপদ, বিপদ যেন আমাদের পিছুটাই ছাড়ে দেয় না। শুধু বিপদ, ছেলে নিয়ে বিপদ, বিয়ের আগেও বিপদ, বিয়ের পরেও বিপদ, ব্যবসা নিয়ে বিপদ, বহু জায়গায় আমরা মুসিবতের মধ্যে আটকা পড়ে আছি। আমার নবী বলেন, যদি আস্তাগফিরুল্লাহ পড়তে পারো, আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করে দিবে। দুই নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর রাসূল বলেন, উম্মত আমার যদি আস্তাগফিরুল্লাহকে আবশ্যক বানায় নাও, যত ধরনের টেনশন, ছেলে মেয়ে নিয়ে টেনশন, সাংসারিক জীবন নিয়ে টেনশন, ব্যবসা নিয়ে টেনশন, সামাজিক জীবন নিয়ে টেনশন, যে কোনো পথে যে কোনো ঘাটে তুমি চিন্তার মধ্যে পড়ে আছো, আল্লাহর রাসূল ওয়াদা করছেন, আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহর বরকতে যাবতীয় পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করে দিবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন, যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ তাআলা চিন্তার বাহির থেকে, গায়বী খাজানা থেকে রহমতের বৃষ্টি নয়, শুধু রহমতের রিজকে কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করে দিবে। এই জন্য আমলটা আছেন নি, ইনশাআল্লাহ পড়বেন তো। আমলটার নাম জানি কি? আস্তাগফিরুল্লাহ। বলেন, আমলটা ভুলে গেছে? কইতে কইতে জাগ নগদই ওয়াজ ফিরত দিলাইছেন, বাড়িতে গেলে কি অবস্থা? তাহলে আমলটার নাম কি জানি? আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, গুনাহ মাফ করব, বৃষ্টি দেব, রহমতের বৃষ্টি, অভাব দূর করব, সন্তান না থাকলে সন্তান দিব, জান্নাত দিব, পেরেশান দূর করে দিব, আযাব দিব না, স্বাচ্ছন্দ্যময় জীবন দিব, শারীরিক শক্তি বাড়াইব। সূরা হুদের মধ্যে আয়াত আছে, ওই দিকে আমি যাচ্ছি না। হাদিস শরীফে যেটা বলছে শেষ কথা হইল, রাসূল বলেন, আল্লাহ পাক এক নম্বরে তোমাদের, যদি তোমরা আস্তাগফিরুল্লাহকে জীবনের জন্য আবশ্যক বানায় নাও, এই আমলটাকে কন্টিনিউ বানায় নাও। আমাদের আসলেই যে কোনো একটা নেক আমলকে নিয়মিত করা উচিত, ঠিক না? ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহকে আজকে থেকে আমলে নিয়ে নেন না, ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল ওয়াদা করছেন, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। দুই নম্বরে, যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ মুক্ত করবেন। রিজিকের যত টেনশন আছে, রিজিকের টেনশন দূর কইরা আল্লাহ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা তওবা করি, এখন মোনাজাত হবে। আমরা সবাই দুরূদ শরীফ এবং ইস্তিগফার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের এই মাহফিলটা আজকে প্রথম বার্ষিক মাহফিল, ঠিক না? ইনশাআল্লাহ প্রথম বার্ষিক মাহফিল সুন্দর করে আপনারা করছেন, এবং হযরত মাওলানা কামরুল ইসলাম নোমানী সাহেব আমাকে দাওয়াত করছেন আপনাদের এই মাহফিলে। আমি যতটুকু পারছি আলোচনা করছি, যতটুকুই করেছি, আল্লাহ তাআলা যেন এর মধ্যে আমাদেরকে বরকত দান করে। আলোচনা খুব বেশি হওয়ার প্রয়োজন নাই, রাত বেশি আলোচনা হওয়া উচিত না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আলোচনা খুব লম্বাও দরকার নাই, আবার শ্রোতাও যে খুব বেশি হতে হবে বিষয়টা এমনও না। কারণ কোনো বক্তা তো আমরা বুড়াবুড়ি দাঁড়াইছি না যে শ্রোতা বেশি লাগবে। অল্প মানুষই হইলে যথেষ্ট। যদি তারা নেক নিয়তে কথাগুলো শুনে, তারা যদি নেক নিয়তে তওবা করে, একজনের উসিলায় গোটা মজলিসকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আলোচনার দীর্ঘায়িত করছি না। একজন 5,000 টাকা অত্র মাহফিলের জন্য দান করছেন। আল্লাহ পাক যেন আমার এই ভাইয়ের দানকে কবুল করেন, মহব্বতে বলেন আমিন। যে উদ্দেশ্য নিয়ে মাহফিলে দান করছেন, আল্লাহ পাক যেন
এই উদ্দেশ্যকে পূর্ণ করে দেয়। আপনারা সবাই এখন মোনাজাতে শরীক হন, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফেলিয়ে দেন আল্লাহ, ফেলিয়ে না দিও। গোলাম যে তোমার, করেছি যত গুনাহ ক্ষমা তুমি দিও। বান্দা আসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি। আখিরাতে বিচার দিনে এই পাপীদের উপায় কি? রব্বুল আলামিন পবিত্র রমজান মাসকে সামনে রেখে শাবানের এই চাঁদে লাইলাতুল নিসফি শাবান শবে বরাতের আগে মুহূর্তে তোমার সেই দরবারে দুইটা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওয়াদা করলাম আর গুনাহ করব না আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ। আমরা যারা হাত বাড়াইলাম, অনেকের এখানের মা নাই, অনেকের বাবা দুনিয়ায় নাই। ইয়া আল্লাহ, এই দুনিয়ায় আসার পেছনে মা বাবার কত অবদান। এই মা বাবা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ কবরে আযাব দিও না। মায়ের কবর, বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আল্লাহ মায়ের বংশের আরো যত আত্মীয় স্বজন, বাবার বংশের আরো যত মায়ের মানুষ অন্ধকার কবরে চলে গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মানব সেবা যুব সমাজ বিনখালী বাজারের এই তাফসীর মাহফিলকে প্রথম বার্ষিক মাহফিল যুবকরা করেছেন। মেহেরবানি করে তাদের এই আয়োজন তুমি কবুল এবং মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তারা অনেক কষ্ট করে মাহফিলটাকে সাজিয়েছেন। আল্লাহ মাহফিলকে উসিলা তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও। এই মাহফিলের পেছনে যারা শ্রম দিয়েছেন, আমার বড় ভাই হযরত মাওলানা কামরুল ইসলাম নোমানী সাহেব সহ আরো যারা এখানের সাথে সম্পৃক্ত, আল্লাহ সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দাও ইয়া আল্লাহ। এক ভাই মাহফিলের জন্য ৫,০০০ টাকা দান করেছে, এছাড়া আরো অনেকেই দান করছেন। আল্লাহ সকলের দান কবুল করে নাও। ভাইয়ের দানের ওসিলায় ভাইয়ের জিন্দা মরটাকে মাফ করে দাও, নেক হায়াত বাড়ায়া দাও, কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই গ্রামের মাটির নিচে যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে, যত গরুস্থানে যারা আছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ ইয়া আল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজানের রোজাগুলো আমাদের জন্য সহজ বানায়া দাও। রমজানের প্রস্তুতি ভালো করে আমাদেরকে নেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ বেমারি আছে, সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করো, খাতেমা বিল খাইর নসিব করিও। সমস্ত কল্যাণ আমাদের দান করো, কল্যাণ থেকে হেফাজত করো। যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দাও। আলোচনাগুলো থেকে যা শিক্ষণীয় ইস্তেগফারের আলোচনা, আল্লাহ বুঝে এবং যারা জীবনে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। আমাদের সকলকে তোমার ওলি বানায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও।